রাজ্যের মুখ্যমন্ত্রী পদে আসীন হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সকল যুবতীদের বিয়ের সুবিধার্থে এককালীন 25,000 টাকা রূপশ্রী প্রকল্প চালু করেন। এবার সেই রূপশ্রী প্রকল্পের জালিয়াতির ঘটনা উঠে এলো দুর্গাপুরেও। দুর্গাপুর নগর নিগমের 21 নম্বর ওয়ার্ডের ঘটনা। এলাকার বিবাহিত মহিলাদের নামে ফর্ম জালিয়াতি করে রূপশ্রী প্রকল্পের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ ওঠে ওয়ার্ডের উৎপল রায় নামে এক ব্যক্তির ওপর। নেতাজি নগর কলোনির বাসিন্দা সুস্মিতা দাস ও দীপিকা দাস, যাদের ইতিমধ্যেই বিবাহ হয়ে গেছে বহু বছর আগে, তাদের নামে ফর্ম ফিল আপ করে রূপশ্রী প্রকল্পের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এই উৎপল রায়ের বিরুদ্ধে। এমনকি বাম পুর বোর্ডের প্রাক্তন কাউন্সিলরের শিলমোহর ব্যবহার করার অভিযোগও ওঠে। ঘটনার সামনে আসতেই নড়ে চড়ে বসে ওয়ার্ড কাউন্সিলর সহ এলাকার তৃণমূল নেতৃত্ব। আমি তাপস সাহা, ওয়ার্ড সভাপতি 21 নম্বর ওয়ার্ড। গতকাল আমাদের কাছে একটা খবর আছে, ডিএমসির যারা আধিকারিক আছেন রূপশ্রী প্রকল্পের ব্যাপারে তারা এনকোয়ারিতে এসেছিলেন। এনকোয়ারিতে এসে জানতে পারে যাদের নামে ফর্ম ফিল আপ করা হয়েছে তাদের অলরেডি কারো 12 বছর, কারো 5 বছর আগে বিয়ে অলরেডি হয়ে গেছে। আরও তদন্ত করে জানা যায় যে তাদের ফর্মগুলো ফিল আপ করেছে এই ভদ্রলোক উৎপল রায়। এই উৎপল রায়ের পরিচয় হচ্ছে, উৎপল রায় একসময় অধীর ঘোষ যে সিপিএমের কাউন্সিলর ছিল তার পিএ। সেই অধীর ঘোষের সময়কার যে স্ট্যাম্পটা ছিল কাউন্সিলর, সেই স্ট্যাম্পটা তিনি চুরি করে তার কাছে রেখে নিয়েছেন এবং এই উৎপল রায় ওই স্ট্যাম্পটা ব্যবহার করে সুস্মিতা ভুই যে এখনকার যে কাউন্সিলর তার সই জাল করে ওই স্ট্যাম্পটা, পুরনো যে অধীর ঘোষের স্ট্যাম্পটা সেই ব্যবহার করে বিভিন্নভাবে এরকম দুর্নীতি করে যাচ্ছে। আমাদেরও নজরে আসে। দুয়ারে সরকারের সময় আমি এই ভদ্রলোককে বহুবার দেখেছি। বহুবার আমি ইন্ডোর স্টেডিয়ামে দেখেছি বিভিন্ন লোকের ফর্ম নিয়ে উনি দৌড়াদৌড়ি করতেন। বিভিন্ন লোকের ফর্ম নিয়ে দৌড়াদৌড়ি করেছেন। আমরা বুঝে উঠতে পারছি না এত স্বার্থ কেন। অনেকের সমাজসেবার ইচ্ছে থাকে, সমাজসেবী বিভিন্ন লোকের কাজ উনি করে দেন। আজকের নজরে আসছে কাউকে 12 বছরের বিয়ে হয়ে গেছে তাকে রূপশ্রী প্রকল্প অ্যাকচুয়ালি যে মেয়েটা বিয়ে হবে অন্তত 1.5 মাস আগে তাকে তার কার্ড দিয়ে অ্যাপ্লাইটা করতে হয়। আর অলরেডি 12 বছর আগে বিয়ে হয়েছে তাকে ও পাইয়ে দিচ্ছে এবং আধা বকরা নেওয়ার জন্য সেই 25,000 উনি পেলে এনাকে 10-12 হাজার টাকা 15,000 টাকা দেবে। সেই কন্ডিশনে ইনি এই কাজগুলো দিনের পর দিন করে যাচ্ছে। এখন আপাতত এনকোয়ারিতে দুজনের নাম উঠে এসছে এবং আমি জানি এই ভদ্রলোক বহুদিন ধরে এই কাজটা করছে। ওর যেই কাজটা জানা আছে, অধীর ঘোষের সময় ইনি ওনার পেয়েছিলেন, সিপিএমের যে কাউন্সিলর উনি পেয়েছিলেন, তার জন্য ডিএমসির যে আধিকারিকরা আছে সমস্ত ডিপার্টমেন্টে এনার যাতায়াত ছিল এবং সেই দুর্নীতিটা তিনি করে নিতে পারছেন, করে মানে পুরো ব্যাপারটা প্লটটা সাজিয়ে নিতে পারছেন। সেই সাজিয়ে নিয়ে বিভিন্নভাবে লোকের থেকে 5,000 10,000 টাকা তুলে দিচ্ছে। কাউকে বিধবা ভাতা করে, কাউকে বার্ধক্য ভাতা করে, কাউকে স্বাস্থ্যসাথীর টাকা করিয়ে দিয়ে বিভিন্নভাবে টাকা পয়সা নিয়ে তুলে বেড়াচ্ছে। আজকে আধিকারিকদের নজরে আসায় আমরা ব্যাপারটাকে ধরতে পেরেছি। তো আমরা চাই আইনানুগ ব্যবস্থা, অবশ্যই আইনানুগ ব্যবস্থা হওয়া উচিত এবং হবেই। আমরা এটাকে ছেড়ে দেবো না, শেষ পর্যন্ত আমরা যাব। তড়িঘড়ি এলাকার দলীয় কার্যালয়ে ডেকে পাঠানো হয় দীপিকা দাস ও অভিযুক্ত উৎপল রায়কে। মামা বললো কি ফর্মটা ফিল আপ করে দিয়ে না, এই মামা যখনই বলেছিল যে ওই যে টুটু মাসিদের বাড়িতে আমার দিদি ভাড়া ছিল, ওই তখন ছোটোবেলার থেকেই মামা করি। এই মামা আমার মাকে বলছে কি দিদি আপনার মেয়ের বিয়ে হয়ে গেছে, তা আপনার মেয়ে মনে টাকাটা পাবে। তা আমার মা বললো কি আমার মেয়ে পাবে না, আমার মেয়ে পাবে না, উৎপল তুমি বাড়াবাড়ি করো না, পাবে না, আমার মেয়েটাকে করো না। দিয়ে বলছে না ডিএমসি থেকে কাগজ নিয়ে আয়, দিয়ে ফর্ম ফিল আপ করে দিয়েছে, দিয়ে স্টাম্পটাও মেরে দিয়েছে আর দিদির নামটাও সই করে। এই মামা বলেছিল কি ওই বলেনি, মানে মামার কেউ হয়তো আশেপাশে কেউ ছিল বলেছিল আমাকে না, এই মামারই কেউ হবে, এই মামারই কেউ হবে। বলছে আমাকে 11,000 টাকা দিবি আর তুই 14,000 টাকা নিত। মামা আমার তো বিয়ে হয়ে গেছে, আমার তো হবে না, আমার দুটো ছোট ছোট বাচ্চা আছে, তাহলে কি করে হবে? দেখো মামা তুমি যে ফর্মটা ফিল আপ করছো আমাকে কি আবার অন্য রাস্তায় ফেলে দেবে না? তা আমার কিন্তু ছোট ছোট দুটো বাচ্চা। বললো না কিছু হবে না। হ্যাঁ, এই মামাই বিয়ের কার্ড ফার্ড সব ছাপিয়ে দিচ্ছে। আমার মাও বলেছে যে আমার মেয়েকে কিছুক্ষণ, আমার মেয়ে, আমি দাদা সরল সিধা মেয়ে, আমি লোক বাড়ি খেটে খাই,
আমার ছোটো ছোটো দুটো বাচ্চা। আমার বস সেরকম কাজ করে, তোমাকেও কখন দেখিয়েছে টাকা যে এরকম করলে পরে বলছিল তোমাকে 25,000 টাকা দিবে। কত টাকা পেয়েছো এখনো অবধি? না দাদা, একটা টাকা পাইনি। কি নাম তোমার? আমার দীপিকা দাস, কোথায় থাকো? নেতাজি নগর কলোনি, ওইখানে ভাড়া থাকি আমি। বিদ্যাসাগর যে ন্যায্য মূলটা আছে ওইখানটাতে ভাড়া থাকি। কোথায় বিয়ে কোথায় হয়েছে? বিয়ে হয়েছে তোমার ভিরিঙ্গি চাষিপাড়া। তোমার ওইখান থেকে তোমার এমএনসি থেকে একটা লোক এসেছিলো যে আমার যেহেতু ওই কাগজগুলো জমা পড়ে যে আমার মাকে আমার মামাকে আমার মাকে আমার মামিকে বাচ্চা আছে, তো ওইখানে একটা দাদা এসে বললো তাহলে তোমার মেয়ে ভুল করেছে, তো এই ভুলটা যেন দ্বিতীয়বার না করে, ও টাকা পাবে না। তো আমার মা বলছে আমার মায়ের মেয়ের টাকা দরকার নেই, কিন্তু বাচ্চা মানুষ ভুল করে জমা দিয়ে দিয়েছে। বলছে ঠিক আছে আমরা সমাধান এই করে সমস্ত জমা ফর্ম তোলা এই জমা দেওয়া এগুলো কে করেছে? জমাটা দাদা আমি দিয়েছি। আর ফর্ম সই জালিয়াতি ও পরিবর্তন বোর্ডের কাউন্সিলরের শিলমোহর ব্যবহার করার কথা স্বীকার করে নেন অভিযুক্ত। আমরা যেমন না আসি চোরগুলোকে আলাদা চোরগুলোকে আলাদা রাখ। ওদিকে টাকা ওদিকে টাকা ক্যামেরা দিকে টাকা এইদিকে টাকা করে নেবো স্ক্যানটা কোথায় পেলে? রূপশ্রী বিয়ে করা। জালিয়াতির থেকে যুক্ত ছিল এর সাথে? কেউ না, আমি একাই ছিল। এরকম জালিয়াতি আমি এবার এটা প্রথমে ফর্ম নিয়ে আসছিল, আমি ঠিক আছে আমি ফিল আপ করে দিচ্ছি, যেটা পায় না ওটা সেটাও বলেছিলাম। আমি দিদিমণি যে আছে বর্তমানে সে দিদিমণি কই বলেছিলাম, উনি বলে পাই দিলে পরে আমি সুস্মিতা দাস। তুমি কোথায় থাকেন? উনি এই থাকে নেতাজি কলোনিতে, এখন বিয়ে হয়েছে ওনার বর্ধমানে। সবাই কি জাল? সইটা ওনার সই ছিল না, এর সইটা ছিল, একটা জমা নিচ্ছিল না। তুমি ঘটনাটা কি ঘটিয়েছো সেটা পরিষ্কার করে খুলে বলো। আমি ফিল আপ করে দিয়েছিলাম, জমা দেওয়ার সময় ওর হাতে কার দিলাম। ফর্ম কাকে ফিল আপ করে দিয়েছিল? এর ফর্ম একটা ফিল আপ করেছিলাম, ওরটা ওর নাম দিয়ে ফিল আপ করেছিলাম। তাহলে এই দুর্নীতিটা হলো কি করে? এই দুর্নীতিটা হলো কি করে? এদের তো বিয়ে হয়েছে, হ্যাঁ, ঠিক আছে, এদের বিয়ে হয়েছে। তো যদি তুমি ফর্ম ফিল আপ করেছো তাহলে তুমি এর মধ্যে জড়ালে কি করে? কেউ শুধু শুধু ফর্ম ফিল আপ করলে তো জড়িয়ে যাবে না। না, তাহলে ফর্মটা ফিল আপ করেছো, তাহলে জড়ালে কি করে তুমি? ওইখানে যে স্ট্যাম্পটা আছে সেই স্ট্যাম্পটা আমি মেরেছিলাম। সেই স্ট্যাম্পটা কোথায় পেয়েছো? সেই স্ট্যাম্পটা 12 সালে ভাঙা স্ট্যাম্পটা আমাদের ছিল, তবে রেখে কোথা থেকে পেয়েছো? ছিল পদে তোমাকে তো তুমি তো পেয়েছো। এইসব স্ট্যাম্প আর এমনি সাধারণ মানুষের কাছে থাকে না। সেই যখন সিপিএমের সময় তখন কাউন্সিলর ওইটা বানিয়েছিল কোন কাউন্সিল? অধীর ঘোষ। সেই তখন বানিয়েছিলে? কাকে বানিয়ে দিয়েছিলে? বানানো ছিল ওটা তখন, সেই স্ট্যাম্পটা আমাদের রয়ে গেছিল, সেটা এই ইউজ করলেছিলাম। সেটা তুমি আবার ব্যবহার করেছো? হ্যাঁ, সেটা ব্যবহার করে তুমি কি করেছো? সেটা ব্যবহার করে আবার এর বিয়ের জন্য কার্ড ছাপিয়ে স্ট্যাম্প তখন বলছিল এটা লাগবে, তখন আমি টাকার মাধ্যমে ওইটাই মেরে দিয়েছিলাম। তাহলে ওর জন্য তো বিয়ের কার্ড ছাপাতে হয়, সেটাও ভুয়ো ছাপিয়েছিল। হ্যাঁ, বিয়ের কাজ ছাপিয়েছিল। আর সেটাও ভুয়ো ছিল। আর বিয়ে হয়ে গেছে যখন আমি ডেট দিয়ে আমাকে বলেছে বিয়ের ডেট দিয়ে করতে হবে, কিন্তু আমি একাই ছিলাম। মানে এই ঘটনাটা তুমি একাই ঘটিয়েছো? হ্যাঁ, একাই করি। কত টাকা নয় করেছো? করিনি আমি 900 এখনো, ওটা টাকা ঢোকেনি। আমাকে দিদিমণি বলেছিল যে বর্তমানে থাকে যে তোমার যদি পাইতে পারো তোমাকে আমি তো দেবো। তুমি এই ঘটনাটা করেছো, তার জন্য তুমি কিছু টাকা পাওনি, তার এমনি এমনি তুমি ঘটনাটা ঘটিয়েছি? তুমি আপনি জিজ্ঞেস করে দেখবেন ওদেরকে, তো আমি এখনো পর্যন্ত কোনো টাকা ওদের কাছ থেকে নিইনি। কিন্তু দিদিমণি বলেছিল, এ বলেনি, দিদিমণি আমাকে বলেছিল, কোথাকার দিদিমণি? মানে ওই সুস্মিতা দাস যে বর্তমান দিদিমণি যে ও মানে বলছে হ্যাঁ, কোনো তো কোথাও পড়ান বা কোনো স্কুলে টিচার করেন কি, কোথায় কোন না না, মানে উনি আমাদের ভাইটিটাকে পড়াতে বলে সে থেকে দিদিমণি করি। সে এখন কোথায় থাকে? সে এখন বর্তমানে থাকে। বর্তমানে থাকে। তুমি এরকম কজনের বিয়ে দিয়েছো? এরকম এইটা প্রথম আমি বললাম, এটাই প্রথম, আর প্রথমটাই আমার এরকম আমি হয়েছি। মানে তুমি এই টাকাটা আত্মসাৎ করতে চেয়েছিলে আর কি, এরকম জালিয়াতি করে? না, ওরাই পাবে, ওদের একাতে যাবে। উনি আমাকে বলেছিল আমাকে দেবে, আমি যে আমার দেওয়ার দরকার নেই, আপনি জিজ্ঞেস করে দেখবেন। তো ওটা প্রাপ্য তো, যে বিয়ে করছে যার বিয়ে হচ্ছে তার প্রাপ্য, তুমিও হ্যাঁ। মাঝখানে কি করে পাবে? আমি তো চাইনি, আমি বলছিলাম ফিল আপ হয়েছে তাহলে আমরা কি তুমি পাবো। জড়াতে কি করে? তোমার নামে যে এলিগেশনটা আছে তার মানে তো সেটা, তার ভিত্তিটা তো সত্যি, বুঝতে পারছো? পুরো ফর্মটা ফিল আপ করেছিলাম আমি। পুরো ফর্মটা ফিল আপ করেছিলে, এমনি এমনি তো করোনি। কত টাকা দেবে বলেছিল?
আমাকে উনি বলেছিল যে তোমাকে 10,000 টাকা দেবো, আমি তো আমার দরকার নেই, আপনি নেবেন। আর দিদিমণিকে আপনি ফোন করেন। ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ওয়ার্ড কাউন্সিলর সুস্মিতা ভুঁই। কালকে যখন আমি আমাদের দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনে যাই সমাজ কল্যাণ দপ্তরে, তখন ওখানে দুজন স্টাফ আমাকে বলে যে দিদি আপনার ওয়ার্ডে 2টো জাল কেস বেরিয়েছে রূপশ্রী প্রকল্পে। আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি গরিব মানুষের পাশে থাকার জন্য বিভিন্ন প্রকল্প করেছেন। তার মধ্যে এই রূপশ্রী প্রকল্পের একটি এমন প্রকল্প যে গরিব বাড়িতে যার মেয়ের বিয়ে, সেই বাবা মায়ের পাশে দাঁড়াবার জন্য বিয়ের সময় মেয়েটিকে 25,000 টাকা সেই পরিবারটার হাতে তুলে দেওয়া হয়। তখন আমি দেখলাম, আমাকে ফর্ম দুটো যখন দেখালো তখন ওনারা তার আগেই এনকোয়ারিতে এসেছিলেন, কারণ ফর্মগুলো দেখে ওনাদের সন্দেহ হয়। নিয়ে এসে দেখেন যে দুটোর মধ্যে কারোর ফোন নাম্বার ঠিক নেই, আর দুটোরই দেখছেন উইটনেসিং উৎপল রায় বলে এক ভদ্রলোকের সই। তা আমাকে বলে দিদি এই কেসটা আপনি একটু দেখুন। তা আমি এসে জানলাম যে দুটো মেয়েই বিবাহিতা, একজনের 8 বছর, একজনের 6 বছর আগে বিয়ে হয়ে গেছে, দুজনেই সন্তান আছে। তা আমি তখন যখন ফোন করলাম, বললাম একজন যিনি বর্ধমানে থাকেন ও আমাকে জানালো যে দিদি এটা আমরা কিছুই জানি না, আমি ওনার ভাইজি করতো, ও আমাকে এসে বললো বিয়ে হওয়া মেয়েরাও পায় আর আনম্যারিড মেয়েরাও পায়। তা আমাকে বললো আমি করি, আমার একটু সুবিধা হবে, আপনাকে 10,000 টাকা দেবো আর বাকি টাকা হ্যাঁ আমি বুঝে নেব। সেই হিসেবে আমি করেছি, যে সই সেটাও কিন্তু আমার নয়। তা আমি গিয়ে দেখলাম, যখন ফর্মে দেখলাম যে ওখানে একটা আমার সইটাও জাল করা হয়। সইটাও জাল, সই জাল, স্ট্যাম্প জাল। কারণ যে লোকটি করেছেন তিনি আগের বোর্ডে যখন সিপিএমের এখানে 21 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর ছিলেন, অধীর ঘোষ তার বিয়ে ছিল। তা আমরা ওকে আজকে যখন এলো আমি দেখেছিলাম, তখন আমি জিজ্ঞেস করে তো ও বললো এটা অধীর ঘোষের সময়কার স্ট্যাম্প। কারণ আমার স্ট্যাম্প যেটা আমি ইউজ করি আমি আসার পর, সেই স্ট্যাম্পে আমার নাম থাকে, 21 নম্বর ওয়ার্ডের মেনশন থেকে প্লাস দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন লেখা। তা যখন আমি দেখলাম, আমি সন্ধ্যেবেলা আমার ওয়ার্ডের ভাইদের নিয়ে গেলাম এবং ঘটনাটা পুরো জানতে পারলাম, ওর বাড়ি, ছেলেটির বাড়ি কোথায় সেইগুলো জানলাম। তা আজকে সকালে এই ঘটনা সম্পর্কে যাদের নামে এইটা বানানো হয়েছে হ্যাঁ। তারা কি জানতো এই বিষয়টা? তাদের কি সঙ্গে না, তাদের নাকি এই ঘটনাটা বলেনি পুরো, এটা মানে ওই টাকাটা আত্মসাৎ করবার? হ্যাঁ হ্যাঁ, ওদের কিছু করে দিত, যেহেতু ওদের আধার কার্ড বা ভোটার কার্ড এগুলো নিয়েছে, যেটুকু বলেছে বাকি টাকাটা ও নিত। ওদের নাকি 10,000 টাকা করে দেওয়া হবে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কোনো রকম আইনানুগ ব্যবস্থা নেওয়া? হ্যাঁ নিশ্চয়ই, আমাদের মুখ্যমন্ত্রীর এই এত ভালো প্রকল্পে এই টাকা যদি তছরূপ হয় বা নয়-ছয় হয় সেটা আমরা মানব না। সেই জন্য আমি চাই এটা আইনানুগ ব্যবস্থা নিতে, এবং সেই পথেই আমরা এগোচ্ছি। দুর্গাপুর থেকে দেবজ্যোতি ঘোষের রিপোর্ট, টিভি নিউজ 10। প্যাথোলজিক্যাল টেস্টের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দুর্গাপুর অ্যাপেক্স। বিশ্বমানের স্বাস্থ্য পরীক্ষার সম্ভার নিয়ে আপনার শহর দুর্গাপুরে হাজির অ্যাপেক্স। এখানে আসলেই আপনি সব রকমের ব্লাড টেস্টের সুবিধা পাবেন। এছাড়াও আউটডোর ফ্যাসিলিটি রাখা হয়েছে অ্যাপেক্স দুর্গাপুরে। প্রয়োজনে শিল্পনগরীর একমাত্র ভরসাযোগ্য ঠিকানা অ্যাপেক্স। আপনার ঘরের দোরগোড়ায় অ্যাপেক্স। আমাদের ঠিকানা রামকৃষ্ণপল্লী, ব্যানাচিতি, দুর্গাপুর 713213। আমাদের ফোন নাম্বার 9734002000, হোয়াটসঅ্যাপ নাম্বার 9733550033। আপনার সুস্বাস্থ্যের বিশ্বস্ত অতন্ত্র প্রহরী আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টার। দীর্ঘ অভিজ্ঞতা ও সুনাম সমৃদ্ধ অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই সেন্টারে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সুলভ মূল্যে সমস্ত রকম চিকিৎসা সংক্রান্ত পরীক্ষার সুযোগ নিতে আপনিও আস্থা রাখুন দুর্গাপুর সিটি সেন্টারের আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টারে। এখানে অত্যাধুনিক উপায়ে সমস্ত রকম ব্লাড টেস্ট, এমআরআই, সিটি স্ক্যান, ইউএসজি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ইকোকার্ডিওগ্রাফি, টিএমটি হল্টার, মেমোগ্রাফি, এক্স-রে করা হয়ে থাকে। এছাড়াও রয়েছে ফুললি এসি মাল্টি স্পেশালিটি ওপিডি। প্রয়োজনে আজই আসুন আবিষ্কার ডায়াগনস্টিক্স, বিশ্বস্ততার অপর নাম।
হ্যাঁ, আমি এখানেই সমস্ত টেস্ট করাই, বেশ কয়েক বছর ধরে আবিষ্কারেই করাই এবং আমরা খুব স্যাটিসফাইড। আমি আমার হাজবেন্ড দুজনেই আবিষ্কারেই সমস্ত রকম টেস্ট করাই। আজকে বেশ কয়েক বছর ধরে হয়ে গেল। খুব প্রশংসা করেছেন এখানকার রিপোর্টে এবং ওনারা বলেছেন যখন দরকার হলে আবিষ্কার থেকেই করাতে। বাড়ির সবারই, মিসেসেরও বা আমারও সমস্ত কিছু রিপোর্ট আমরা এখান থেকেই করাই। তো আবিষ্কারের মতো আমরা ফার্স্ট রিপোর্ট কোথাও পাইনি, বা রিপোর্ট নিয়েও অনেক ডাক্তারকেও দেখেছি কোনো কোশ্চেন করেনি। দুবার স্ক্যান করতে হবে, স্ক্যানটা আপনি কিন্তু আবিষ্কার থেকেই করবেন, কেন ওদের রিপোর্ট খুব সুন্দর। এমনি আরও যে সুযোগ সুবিধা আছে, ডাক্তার এখানে যেগুলো ওপিডি বসাচ্ছেন সেগুলোও খুব ভালো। দেখুন ডাক্তারকে দেখালে ভালো হবে, না হয় সাজেশনটা ওনারা দিয়ে দিচ্ছেন এখান থেকে।